আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসনকে নেওয়ার জন্য কিন্তু অনেক আগে থেকেই প্রচুর পরিমাণ চেষ্টা করে দিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসের। মূলত সৌদি প্রো লিগের এই ক্লাবটি এডারসনকে দলে নেওয়ার জন্য কিন্তু মোটা অঙ্কের অফার করেছিল ম্যানচেস্টার সিটিকে, কিন্তু ম্যানচেস্টার সিটি পুরো দায়ভারটা কিন্তু এডারসনের কাছে দিয়ে দিয়েছিল যে এডারসন যদি সৌদিতে যেতে চায় তাহলে সে যেতে পারবে। কিন্তু এডারসনও কিন্তু তাদের মুখের ওপর না করে দিয়েছে, কেন তিনি এত তাড়াতাড়ি ইউরোপ ছাড়তে চান না। আর এদিকে কিন্তু আল নাসেরও বসে নেই, কেননা কিন্তু তারা কিন্তু এডারসনকে না পেয়ে তারই জাতীয় দলের সতীর্থ বেন্তো ম্যাথিউসকে অর্থাৎ ব্রাজিলিয়ান তরুণ এই গোলরক্ষককে কিন্তু তারা ইতিমধ্যে ডিল কনফার্ম করে ফেলেছে। কেননা বেন্তো ম্যাথিউসকে যখন সৌদি প্রো লিগের এই দলটা আল নাসের যখন তারা অফার দেয়, তখন কিন্তু বেন্তো ম্যাথিউস মোটা অঙ্কের এই অফারটা পেয়ে সিবিএফ অর্থাৎ ব্রাজিলিয়ান বোর্ডের সঙ্গে আলোচনা করেন। অবশেষে ব্রাজিল বোর্ডের গ্রিন সিগন্যাল পেয়ে কিন্তু আল নাসেরের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করেন বেন্তো ম্যাথিউস। তাই তো আগামী মৌসুম থেকে আমরা ক্রিস্টিয়ানো রোনালদো দলে দেখতে পাবো বেন্তো ম্যাথিউসকে এবং এডারসনকে দেখতে পাবো আমরা আগের জায়গায় ম্যানচেস্টার সিটিতে। এবং বেন্তো ম্যাথিউসকে আল নাসের নেওয়া কেনার পর থেকে কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যে এই জন্যই তো ব্রাজিলিয়ান ফুটবলাররা ধ্বংস হয়ে যায়, কেননা তারা টাকার লোভে পড়ে কিন্তু ইউরোপের মতো একটা কঠিন জায়গা ছেড়ে তারা কিন্তু সৌদির মতো একটা সহজ জায়গায় বেছে নেয়। আসলে এই কথাটা কতটা যৌক্তিক সেটা মাঠেই বোঝা যাবে, কেননা বেন্তো ম্যাথিউস কিন্তু এরকম একটা অফার পাওয়ার পর সে কিন্তু সিবিএফ এর সঙ্গে আলোচনা করেছে, তারপরে কিন্তু ডিলটা কনফার্ম করেছে এবং এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে ফাবিজিও রোমেরো।